আফগানিস্তানকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে পশ্চিমারা। আরও জোরদার হচ্ছে তুরস্ক আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক। চীন আফগানিস্তান সম্পর্কের নতুন যাত্রা, বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। রাশিয়ার গোয়েন্দা প্রধান সের্গেই নারশকিন বলেছেন, ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করতে আফগানিস্তানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পশ্চিমা দেশগুলো। তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আফগানিস্তানে তালেবান বিরোধী গোষ্ঠীগুলোর সাথে গোপনে হাত মিলিয়েছে তারা। কাবুলকে অকেজো করতে এসব গোষ্ঠীগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে নানা ধরনের বাধার সৃষ্টি করছে ইউরোপের দেশগুলো। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা SVR এর প্রধান বলেন, আফগানিস্তানে তালেবান বিরোধী শক্তিগুলোকে সহায়তা করার গোপন উপায় খুঁজছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। এর উদ্দেশ্যে তালেবানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করা ও গোটা অঞ্চলের অস্থিরতা দীর্ঘায়িত করা। SVR এর প্রধান আরও বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করছে পশ্চিমারা। এখনও আফগানিস্তানের বৈদেশিক সম্পত্তি জব্দ করার পাশাপাশি নিষেধাজ্ঞাও বজায় রেখেছে তারা। তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, যাতে তারা তাদের ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারে। তুরস্ক ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটছে বলে জানিয়েছেন মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। আঙ্কারায় তুরস্কের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজের সঙ্গে আফগান রাষ্ট্রদূত জুবায়ের ওয়াদানের একটি বৈঠকের উদ্ধৃতি দিয়ে তিনি একথা বলেন। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক বর্তমান অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের এক মজবুত ভিত্তি তৈরি করেছে। মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, দূতাবাস সংক্রান্ত বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই এটির সন্তোষজনক সমাধান হবে। তিনি বলেন, উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাণিজ্য, পরিবহন ও সাংস্কৃতিক বিষয়ে একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। আফগানিস্তানের পক্ষ থেকে বন্দি বিনিময় ও আফগান নাগরিকদের জন্য তুর্কি ভিসা সহজ করার অনুরোধ জানানো হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, আফগানিস্তানের চলমান সংকট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে ন্যাটো সদস্য রাষ্ট্র তুরস্ক। এর আগে কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সেনক উনাল বলেছিলেন, আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি স্থিতিশীলতার ভিত্তিতে গড়ে উঠছে। এই সম্পর্ক অতীতে যেমন শক্ত ছিল, ভবিষ্যতেও আরও গভীর ও সুদৃঢ় হবে। চীন আফগানিস্তান সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চীনের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমি। রবিবার কাবুলে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফির সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি। বৈঠকে চীনের আফগান দূতাবাসের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মাওলানা আসাদুল্লাহ বিলাল কারিমি। তিনি বলেন, চীন ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় আরও গভীর ও শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করছি আমরা। তিনি আরও বলেন, আফগানিস্তানের খনি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে চীনা কোম্পানি ও উদ্যোক্তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। এই সময় আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি চীনে বসবাসরত আফগান নাগরিকদের সেবার মান উন্নয়ন করতে দূতাবাস কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা দেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।